ঝাল ঝাল গরুর কলিজা ভুনার সহজ রেসিপি আজ আপনার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। আর এরকম নিত্য নতুন রান্না বান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। তো যে গরুর কলিজাগুলো আমি প্রথমে ছোট ছোট পিস করে গরম পানিতে সিদ্ধ করে রক্ত পানিগুলো ফেলিয়ে নিছি। তারপরে ভালো করে দিয়ে নিছি, সাথে কেটে নিছি দুটো আলু ও পেঁয়াজ। তো যে কড়াইতে পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে দিয়ে দিয়েছিলাম, আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে দিয়ে দিয়েছিলাম কয়েকটা গোটা গরম মশলা। এখন এক একে পরিমিত হলুদের গুঁড়া, পরিমিত মরিচের গুঁড়া, পরিমিত লবণের গুঁড়া ও কিছুটা ভাজা জিরার গুঁড়া পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানি হয়ে গেলে এ পর্যায়ে আমি কেটে রাখা দোয়া কলিজা ও আলু দিয়ে দিব। মশলার সাথে কলিজা ও আলুটা ভালো করে মিশিয়ে নেব। তো কলিজা ও আলুটা ভালো করে মশলার সাথে মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে দিব। অল্প আছে আমি কলিজাটা ভালো করে কষিয়ে নেব। তো এই যে আমি অল্প আছে কলিজাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো সামনে তো আমাদের ঈদ আসতেছে, আপনারা কিন্তু ঈদে চাইলে এই গরুর কলিজা ভুনার সহজ রেসিপিটা ট্রাই করতে পারেন, অনেক মজা হয়েছিল। তো এই যে পর্যন্ত পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, তো এটা আমি অল্প আছে কিছুক্ষণ ধরে রান্না করে নিছি। আমার কলিজাটা প্রায় হয়ে আসছে, এখন উপর থেকে আরেকটু ভাজা জিরা করে দিলাম। তো পানিটা আমি আরেকটু টানিয়ে নিব, মাখো মাখো করব। আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইবার ভাই বোনেরা ছাড়াও যারা দেখতেছেন, প্লিজ বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের ভালোবাসা ও দোয়ার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে চাই। তো এই যে আমার মাখো মাখো কলিজা বোনাটা হয়ে গেছে। এখন একটা পাত্রে ঢেলে নিব। এই কলিজা ভুনাটা গরম গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু পুরোই জমে যায়। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। তোমার আজকের কলিজা ভুনা রেসিপিটা কেমন আছে সেটাও কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন। আর আপনারা কেউ কোনো রেসিপি দেখতে চান নাকি আমাকে কমেন্টে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।